আমার তো মনে হয় আল্লাহও জানে বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো দল নেই বাংলাদেশে। লড়াইটা 15 বছর 16 বছর করেছি, আমরা এখনো রাজপথে আছি। কোনো দলকে ক্ষমতায় আনার জন্যে গণঅভ্যুত্থান হয় নাই। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামে বিএনপি অটুটভাবে লড়িয়ে গেছে, টিকে গেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে তার পূর্ব ঘটনাগুলোর পথ বা সিঁড়ি তৈরি হয়েছিল ওই সময়ে। এটা আমার কাছে মনে হয়েছে, কারো কারো দ্বিমত থাকতে পারে। যখন মশিউর রহমান যাদু মিয়া সেই জিয়া রহমানকে সামনে নিয়ে আরও 2-3টি পার্টি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন, তখন অনেকেই মশিউর রহমানকে ঠেকানোর চেষ্টা করেছিলেন মৌলানা আসাদ। তখন আমরা ছাত্রকর্মী খুব কাছ থেকে দেখছি, পিলারের মতো শক্তভাবে মশিউর রহমান যাদু মিয়ার পাশে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন ওই ফ্রন্ট গঠনের, যেটা পরবর্তীতে জাতীয়তাবাদী ফ্রন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রূপান্তরিত হয়েছিল। সেই সময় সুনীল গুপ্তর যে ভূমিকা যারা দেখেননি তারা বুঝতে পারবে না। নান্নু ভাইরা সেই সময় বিএনপির ঘোষণাপত্র, বিএনপির গঠনতন্ত্র নির্মাণে নান্নু ভাই যেরকম সেই সময় তরুণ নান্নু ভাই, সুনীল গুপ্ত তাকে উৎসাহিত করেছে। সেই জন্য সুনীল গুপ্ত ইতিহাসের ধারায় জাতীয়তাবাদী প্রগতিশীল রাজনীতির অন্যতম দিকপাল। তাকে স্মরণ করা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের যে ঘোষক, গণতন্ত্রের যিনি মহেরু বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা শহীদ জিয়া রহমানকেই স্মরণ করার অন্যতম দিক। যদি বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশ রক্ষা করতে চান, বাংলাদেশকে বিকশিত করতে চান, বাংলাদেশের সত্যিকারে বাংলাদেশে রূপান্তরিত করতে চান, তাহলে একটি রাজনৈতিক সরকার দরকার, এবং সেই রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে। আমি বলছি না বিএনপি, ভাই সবাই জানে, আমার তো মনে হয় আল্লাহও জানে বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো দল নেই বাংলাদেশে। সেই জন্য আমার কাছে মনে হয় যারা নির্বাচনের বাইরে চিন্তা করছেন, যারা বিএনপিকে বাদ দেওয়ার চিন্তা করছেন, তাদেরকে বলবো শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সুনীল গুপ্তদের দিকে একটু তাকান। সুনীল দার স্মরণ সভা আয়োজন করে আসলে রাজনীতির চর্চার যে ব্যাপারটা সেইখানে এনে দাঁড় করেছেন। মানে 2-4টে কথা, তার পরিবারের পক্ষ থেকে এটা সাধারণত করত, তার 2টি সন্তানও এখানে সক্রিয়। কিন্তু এই মঞ্চের যারা আছে বা কেউ কেউ চলেও গেছে, সুনীল দা তাদেরকে তৈরি করেছিলেন। সেজন্য আমি বেশি কথা বলে আপনাদের বসিয়ে রাখবো না। এই ধরনের ব্যক্তিত্বর কাছ থেকে আমরা নিতে পারি আলোচনার মধ্যে দিয়ে, ভাবনা চিন্তায়, মানে তাদের বিষয়গুলোকে আমরা যত আড়াল করব, যত এড়িয়ে যাব, বাংলাদেশ তত ভঙ্গুর হবে। বাংলাদেশ আছে না একদল লোক দেখবেন এখন সাম্প্রদায়িকতার প্রশ্নে যেন বিরাট ব্যাপার, যারা স্বাধীনতাকে মানতেই চায়নি, স্বাধীনতা যুদ্ধের সময় 71 মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করছে, তারাই মনে হচ্ছে যেন বাংলাদেশে এখন সবকিছু। সুনীলদা সব কিছুর ঊর্ধ্বে বিএনপি গঠন করেছেন। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি না, কিন্তু আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধার কথা বলি, সকল ধর্ম। বিষয়টা অনেক অনেক বড় একটা ঘটনা। এই যে আজকে যে মানুষটাকে আমরা সমর্থন দিচ্ছি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস, সে শক্ত করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থনের কারণে। এটা বুঝতে হবে। কেউ যদি এটা অস্বীকার করে, বিএনপি যদি সমর্থনটা প্রত্যাহার করে, তারপরের দিন কি অবস্থা হবে কিন্তু সে এটা বুঝতে পারছে না বা বুঝতে দেওয়া হচ্ছে না। আমরা সমর্থন করি তাকে, আমরা তার মধ্য দিয়ে একটি গণতন্ত্রে উত্তরণের জন্য একটা নির্বাচনের, ভালো নির্বাচনের প্রত্যাশা করছি। কিন্তু এখন নির্বাচনের কথা বললে মনে আছে বড় অপরাধ।
কোনো দলকে ক্ষমতায় আনার জন্যে গণঅভ্যুত্থান হয় নাই। কেউ কেউ বলছেন দল ছাড়া কি করে গণতন্ত্র হয়।